নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি 3 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 9 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের খাবার রুচির ঔষধের খোঁজ করছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই অ্যাপিলাইসিন সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই অ্যাপিলাইসিন সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অ্যাপিলাইসিন সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবন দেয়, তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই অ্যাপিলাইসিন সিরাপটি ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই অ্যাপিলাইসিন সিরাপটি 200 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 140 টাকা থেকে 150 টাকার মধ্যে। তবে এই অ্যাপিলাইসিন সিরাপটি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন। এই অ্যাপিলাইসিন সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপিলাইসিন সিরাপটি মূলত 3টে ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে। প্রথমটি হলো সাইপ্রোহেপ্টারিন হাইড্রোক্লোরাইড IP 2 mg, দ্বিতীয়টি হলো ট্রিকোলিন সাইট্রেট 0.275 গ্রাম এবং সবশেষে তৃতীয় উপাদানটি হলো সরবিটল সলিউশন 70% অথবা নন ক্রিস্টালিন IP 3.575 গ্রাম, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 200 ml এর অ্যাপিলাইসিন সিরাপটিতে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন, তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অ্যাপিলাইসিন সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। এই অ্যাপিলাইসিন সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 3 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 9 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের খাবার রুচি বাড়ানোর ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যা শিশু বাচ্চাদের দীর্ঘ সময় ধরে অসুস্থতায় ভুগছে এমন শিশু বাচ্চাদের পেটে খিদের পরিমাণ বাড়ায় ও মুখে খাবার রুচি বাড়ায় এবং শিশু বাচ্চাদের পেশি গঠনের জন্য প্রোটিনের পরিমাণ বাড়ায়। এটি আপনার শিশু বাচ্চাদের শরীরের শক্তির চাহিদা ক্রমাগত বাড়িয়ে খিদে বাড়ায় ও এটি শিশু বাচ্চাদের মধ্যে খাবার ইচ্ছে তৈরি করে ও এটি শিশু বাচ্চাদের পুষ্টি নিয়ন্ত্রণের একটি নিরাপদ এবং কার্যকর উপায়। এটি শিশু বাচ্চাদের খিদে বাড়ানোর চিকিৎসায় সাহায্য করে ও পুষ্টির অবস্থান উন্নত করে। এটি শিশু বাচ্চাদের ঘুম বাড়ানোর চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং শিশু বাচ্চাদের প্রতিনিয়ত পায়খানা হতেও সাহায্য করে। যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তার থেকে উপশম পেতে এই অ্যাপিলাইসিন সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের উপর ভিত্তি করে, এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই অ্যাপিলাইসিন সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে। বন্ধুরা, আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে আরো এই ধরনের শিশু বাচ্চাদের ঔষধ সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অ্যাপিলাইসিন সিরাপটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে। এই অ্যাপিলাইসিন সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 3 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 9 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক 3 থেকে 4 কেজি ওজনে 1 ml করে দিনে 2 বার করে খাবার আধা ঘন্টা আগে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকে এবং এই অ্যাপিলাইসিন সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের 30 দিন থেকে 45 দিন পর্যন্ত খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অ্যাপিলাইসিন সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই অ্যাপিলাইসিন সিরাপটি খাবার ফলে কোনো শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। সেগুলি হলো বমি বমি ভাব হওয়া, শরীরে অ্যালার্জি অথবা র্যাশ ওঠা, শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া ও শিশু বাচ্চাদের পেটে গ্যাসের সংযোগ হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই অ্যাপিলাইসিন সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই অ্যাপিলাইসিন সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল অ্যাপিলাইসিন সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনারাও সচেতন থাকুন ও আপনাদের শিশু বাচ্চাদের সুস্থ রাখুন এবং ভিডিওগুলি প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।